আমার প্রিয় আপু ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি এখানে রান্না বসাই দিচ্ছি, পেঁয়াজ রসুন আদা বাটা সব দিয়ে দিছি, সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। মশলাটাকেও ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসেতে যত মশলা দেওয়া লাগবে সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, পাঁচফোড়ন, গরম মশলা সব দিয়ে দিছি। এখন আমি এটাকে আরও ভালো করে ভেজে নিব মশলার সাথে। আজকে আমি চিকেন দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব, খুবই ভালো লাগে। এভাবে একদিন রান্না করবে, এটা গরু মাংস দিয়ে আরও বেশি স্বাদ হয়। তো আমি আজকে চিকেন দিয়েই গরু মাংস মিষ্টি কুমড়াটা রান্না করব। দেখতে থাকেন। দেখতে পাচ্ছি এখন আমি চিকেনটাকে দিয়ে দিব। ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি মিষ্টি কুমড়াটা দিব। দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, খুবই লাল এই মিষ্টি কুমড়াটা। এটাকে মিষ্টি কুমড়া আউশা লাউ বলা হয়, যেটা খুবই স্বাদ হয় খেতে। মিষ্টি কুমড়ার মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে আউশা লাউ আর একটা মিষ্টি কুমড়া। মানে এটা খুবই টেস্ট হয়। তো আমি এভাবে রান্না করি, মাছ দিয়েও রান্না করি, ভীষণ মজা হয়। যারা খান তারা তো আর জানেন। ভালো করে কষিয়ে নিচ্ছি। কতক্ষণ এটাকে ভালো করে কষাইতে হবে, যেহেতু আমি পরে জল দিয়ে হারলে নাড়তে পারবো না, মিষ্টি কুমড়াটা ভেঙে যেতে পারে। তো এখন শক্ত থাকা অবস্থায় ভালো করে কষিয়ে নিলে হয়ে যাবে। আমি জলটা দিয়ে দিব একটু পরেই, দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো জল দিয়ে দিছি। তো জলটা উতরানোর পরে যখন হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব ফাইনাল লুকসটা। তো আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন তরকারিটা কীভাবে উতরাচ্ছে। অলরেডি সব কিছু চিকেন মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আর বেশি নাড়তে পারবো না, যদি ভেঙে যায়। আর এই মিষ্টি কুমড়াটা ওই যেটা বলছিলাম যে এটা ভাঙবে না, কেন? এটা আউশা লাউ না, আউশা লাউটা একদম টাইট থাকে, শক্ত থাকে। আর মিষ্টি কুমড়া যেটাকে বলে এটার থেকে একটা যে গুলগুল, ওইটা হচ্ছে একদম গলে যায়, একদম সানামাতা হয়ে যায়। তো এটা আবার গলে না। তো আপনারা দেখতে থাকেন ফাইনাল লুকস রান্নার। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।